দৃশ্যটা অনেক সুন্দর। ঘাসের ফল কাটে এসে দুধে যাইতেছে। দেখতে অনেক সুন্দর। এটা আপনার এই শহর থেকে বের হলে আপনার শোলাকিয়ার রাস্তায় আপনাকে সোজা যেতে হবে, একবারে স্ট্রেট 2 কিলোমিটার সামনে। সামনে গেলে হাতে ডানে এই সেতুটা পড়ে, ব্রিজটা পড়ে, ব্রিজটা দিয়ে আসতে পারবেন। আসলে একরামপুরের রাস্তা যেটা খুব ভাঙাচোরা, খুব বাজে অবস্থা। মানে অল টাইম এখানে গাড়ির একটা প্রেশার থাকে, আর রাস্তাও খুব বাজে অবস্থা। এই জন্য এই রাস্তা দিয়ে আসলে আপনি খুব রিল্যাক্সে আসতে পারবেন। একটু এলাকার ভিতর দিয়ে আসলেন, একবারে নীরব, দেখেন দুই পাশে কোনো মানুষ নাই, গাড়িও নাই, একবারে স্মুথলি আসতে পারবেন। হালকা ভাঙাচোরা আছে তো ব্যাপার না। হ্যাঁ, একটু টাইম হয়তো বেশি লাগতে পারে। এদিক দিয়ে আসলে হয়তো 15 মিনিট লাগবে, আর এই দিক দিয়ে হয়তো 20 মিনিট লাগতে পারে। তো এই রাস্তাটা দিয়ে আসলে ভালো হয়। দুই সাইডে সবুজ গাছ, খুবই ভালো রাস্তাটা। এই রাস্তা দিয়ে আপনি হাইওয়েতে উঠতে পারবেন। হাইওয়েতে উঠতে পারবেন। এই যে সামনে হাইওয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হাতের ডানে গেলে আপনি কিশোরগঞ্জ যেতে পারবেন, আর হাতের বাঁয়ে গেলে আপনি নিকলি যেতে পারবেন, মিঠামইন যেতে পারবেন, অষ্টগ্রাম ইত্যাদি যেতে পারবেন। তো হাইওয়েতে উঠে গেলাম। আরে বাইরে ভাই, অটো প্রচুর, অটো রাস্তার মধ্যে এত পরিমাণ অটো। অটো তো হাইওয়ে সাত এই রুট থেকে নিতে হয়। মধ্যে আধিপত্য বিস্তার করে হলো অটো। অটো হলো রাস্তার রাজা। আপনি যেই দিকে তাকাবেন শুধু অটো আর অটো, প্রচুর অটো রিক্সা। আর ড্রাইভার অ্যাভেলেবল আছে, খুব কম বয়সী ড্রাইভার, সব আজীব ড্রাইভার। করিমগঞ্জ কিশোরগঞ্জ হাইওয়ে দিয়ে যাচ্ছি। মোটামুটি হাইওয়েটা ভালোই, রাস্তাটা ফ্রেশ আছে, আর গাড়িগুলো স্মুথলি চলতেছে মোটামুটি। একপাশে মাইকিং হচ্ছে মাহফিলের, হয়তো কোনো মাহফিল হবে হয়তো বা। তেমন বড় কোনো গাছ নাই রাস্তার দুই পাশে। এই দেখলাম কলা গাছ আছে। বাসা বাড়িও তেমন একটা নাই এই রোডে। আর গাড়িগুলোর স্পিড অনেক বেশি। একটা বিষয় হইতেছে, পথচারী চলাচলের ক্ষেত্রে আসলে হাইওয়েটা অ্যাভয়েড করা উচিত আমি মনে করি। কেননা হাইওয়েতে তো গাড়ির স্পিড থাকে বেশি। আর যদিও কেউ রাস্তা ক্রস করে, এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা উচিত, দুই পাশে গাড়িগুলা দেখা, বারবার দেখে পরে রাস্তাটা ক্রস করা। ভুলবশত যদি এরকম বেখেয়ালিভাবে রাস্তা পার হই, আসলে একটা দুর্ঘটনা একটা পরিবারের জন্য অনেক ক্ষতিকর। বলে একটা পরিবার ডিপেন্ড করে এক ব্যক্তির উপর, ওই ব্যক্তিরা যদি অ্যাক্সিডেন্ট হয় তাইলে বুঝেন কি হবে অবস্থাটা। এই জন্য আসলে রাস্তা পারাপারের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকা উচিত সবসময়, সবার জন্য প্রযোজ্য। সামনে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, প্রায় চলে এসেছি। এই তো চলে আসলাম গেটের সামনে। সিকিউরিটি গার্ড ভাই দাঁড়ায় আছে, সামনে আরো কয়েকজন। এই তো ঢুকে পড়ছি। চতুর্দিকে পরিবেশটা অনেক সুন্দর, গাছ, ফুলের গাছগুলো অনেক সুন্দর। অটো রিক্সা ক্রস করতেছি, মনে হয় কোনো পেশেন্ট আসছে। এই তো সামনে মনে হয় একটা বিল্ডিং এর কাজ হবে, চলতেছে, এই অবস্থায় আছে ভাই। কংক্রিটের স্তূপ, কাজ চলমান আছে, এখনো কাজ অনেক বাকি। এর মধ্যেই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সরকার পতন হয়ে গেছে, এখন কি হয় আল্লাহই জানে।
প্রেসিডেন্ট সাহেব এখন কোথায় আছে কে জানে। আর কাজের কি অবস্থা?